আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ডাটা স্ক্রেপার, এটার মানেটা কি বা হচ্ছে এই জিনিসটা কি? ডাটা এন্ট্রি লিড জেনারেশন আমরা এখন অল্টারনেটিভ একটা ওয়ে দেখবো। এবং আজকের যে টপিকটা, এই টপিকটা যারা মোবাইল অথবা যারা মোবাইল ডিভাইসে আছে বা মোবাইল থেকে ক্লাস করছেন, ওনারাও হচ্ছে আজকে এই ক্লাসটা করতে পারবেন। তবে এই ক্ষেত্রে হচ্ছে মোবাইল থেকে কাজ করার সময় আপনাদের শুধু একটা কাজ করতে হবে, ডাটাগুলো ম্যানুয়ালি হচ্ছে এক্সেল শিটে তুলতে হবে, অথবা মোবাইলে যেভাবে কপি পেস্ট করেন ঠিক একই রকম ভাবে হচ্ছে কপি পেস্ট করে এক্সেল শিটে তুলতে হবে। প্রথম কাজ হচ্ছে আমরা যে ডাটাগুলো কালেক্ট করতে যাব সেই ডাটাগুলোর জন্য ইমেল ভেরিফিকেশন করতে হবে বা ইমেল বের করতে হবে। ঠিক আছে, তাই আজকের কাজটা মোবাইল ডিভাইস ইউজার যারা আছেন ওনারা করতে পারবেন। এবং আজকের কাজের সাথে লিঙ্কডইন লিড জেনারেশন মানে লাস্ট ক্লাসের সাথে হচ্ছে কোনো মিল নেই, দুটা আলাদা আলাদা কাজ। তবে দুটার কার্যক্ষেত্র একই রকম, লিড জেনারেশনের কাজ। একটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন আর একটা হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা, তো আমরা স্ক্রিন শেয়ার করে হচ্ছে কাজটা দেখাই। আমাদের কোনো এক্সটেনশন নেই আজকে। ডাটা এন্ট্রি লিড জেনারেশন বা ইনস্ট্যান্ট ওয়েব ডাটা স্ক্রেপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার নিয়ে কাজ করার জন্য সবার আগে হচ্ছে আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে ব্রাউজার, যেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এক্সটেনশন। ডাটা স্ক্রেপার এক্সটেনশন লিখে সার্চ করবেন, আপনাদের ব্রাউজারে এই এক্সটেনশনটা অ্যাড করতে বলবেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার আসলো, জাস্ট অ্যাড টু ক্রোম করে নেবেন। এই সকল এক্সটেনশন কারো মোবাইলে হচ্ছে কাজ করবে না। মোবাইল থেকে কাজ করার জন্য শুধু কাজ করতে হবে আপনাদের ম্যানুয়ালি কপি পেস্ট করে করে কাজ করতে হবে আপনাদের। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার যখন বায়ারদের জন্য কাজ করতে যাবেন, অনেক সময় অনেক ডাটা তারা অনলাইন বা বিভিন্ন সাইট থেকে হচ্ছে কালেক্ট করতে বলবে। যখন অনলাইন সাইট বা ওয়েবসাইট থেকে কালেক্ট করতে বলবে, তখন এই ধরনের কিছু ডিরেক্টরি সাবমিশন সাইট, আজকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেখানে হচ্ছে আমরা বিভিন্ন রকম ক্যাটাগরির ডাটা পাই। আর লিড জেনারেশন করতে গেলে এখনকার এই লিড জেনারেশন গুলোকে হচ্ছে লিড জেনারেশন অথবা বিটুবি লিড জেনারেশন অথবা হচ্ছে বিটুসি লিড জেনারেশন। এটার মানে হচ্ছে বিটুবি বিজনেস টু বিজনেস অথবা হচ্ছে বিটুসি বিজনেস টু কাস্টমার লিড জেনারেশন। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল বা হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির লিড হচ্ছে আমরা কালেক্ট করব। আর ডিরেক্টরি সাবমিশন সাইট যেহেতু বলেছি, সেটা হচ্ছে A to Z বুকমার্কিং .com, এই সাইটে যাব। আচ্ছা, যখন এই ধরনের সাইট থেকে আমরা লিড কালেক্ট করব, অনেক সময় দেখা যাবে যে আমাদের এই সকল সাইট থেকে লিড কম হতে পারে। বিটুবি লিড জেনারেশন, বিটুসি লিড জেনারেশন অথবা অনলি লিড জেনারেশন গুগল সার্চ করে যখন আপনারা কাজ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট আপনাদেরকে 2 থেকে 3টার সাথে পরিচয় করাই দিব। একই সাথে হচ্ছে গুগল ম্যাপ থেকে আপনারা লিড কিভাবে কালেক্ট করবেন সেই জিনিসটাও দেখাবো। তো যখন এই সকল ডিরেক্টরি সাবমিশন সাইট থেকে আপনারা ডাটা পাবেন না, পর্যাপ্ত পরিমাণ ডাটা পাবেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সবাইকে ম্যানুয়ালি গুগল ম্যাপে যেতে হয় এবং গুগল ম্যাপ থেকে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে হয়। তো আজকে ডিরেক্টরি সাবমিশন সাইট অথবা হচ্ছে A to Z বুকমার্কিং সাইট থেকে কিভাবে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন সেই ওয়েটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা A to Z বুকমার্কিং সাইটে আসলাম। এখন কথার কথা, আমাদেরকে বায়ার কিছু ডাটা কালেক্ট করতে বলছে ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড। যারা ফুড সাপ্লায়ার বা হচ্ছে ইম্পোর্টার, এই ধরনের পার্সনদের হচ্ছে বিজনেসের লিড লাগবে। তো ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরির মধ্যে ক্লিক করি।
আর এই ধরনের ওয়েবসাইটে ম্যাক্সিমাম টাইম হচ্ছে এরকম এডি দিয়ে গুগল অ্যাড শো করবে। ঠিক আছে, ক্যাটাগরির মধ্যে আসি। ক্যাটাগরির মধ্যে আসলে হচ্ছে আমাকে এখানে ফুড অ্যান্ড বেভারেজ দেখাচ্ছে। ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে ক্লিক করি। কান্ট্রি লোকেশন সিলেক্ট করতে হবে। আচ্ছা, কান্ট্রি লোকেশন সেট করার জন্য আবার তো ক্যাটাগরি তে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসবো এবং আমাকে এখানে ফুড অ্যান্ড বেভারেজটা দেখাচ্ছে। এখন সরাসরি হচ্ছে কান্ট্রি লোকেশনে চলে যাব, কারণ প্রত্যেকটা বায়ারের জন্য আমরা যে লিড গুলো বের করে দিব, তাদের এই লিড গুলো বের করার জন্য হচ্ছে তারা নির্দিষ্ট একটা কান্ট্রি লোকেশন বলে দিবে। কথার কথা এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটসটাই বেশি এক্সাম্পল ধরে থাকি। সার্চের মধ্যে ক্লিক করি। আমাকে এই মুহূর্তে কিছু ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড কিছু সাইট এবং কিছু কোম্পানির ইনফরমেশন দিয়েছে, এবং উপর থেকে নিচে পর্যন্ত যদি স্ক্রল করি এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, 34টা লিস্টিং, এবং নেক্সটেও হচ্ছে একটা কিছু পেজ আছে। এই পেজে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাকে হচ্ছে আমার স্ক্র্যাপ করে নিতে হবে। এখন ইউজুয়ালি হচ্ছে আমার এই ডাটাগুলো যদি নিতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে নতুন একটা ট্যাবে গিয়ে আমাদের স্প্রেডশিট রেডি করতে হয়। আমি একটা ব্ল্যাঙ্ক শিট নেই। আচ্ছা, আমাদের প্রথমে লিঙ্কডইন লিড জেনারেশনের ক্ষেত্রে প্রথমে নাম, তারপরে হচ্ছে জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ইমেল, লোকেশন, লিঙ্কডইন ইউআরএল, এভাবে হচ্ছে আমরা নিয়েছিলাম। এখন যেহেতু বিজনেসের ইনফরমেশন নিতে যাচ্ছি, ইউজুয়ালি আমরা কি কাজ করব, প্রথমে হচ্ছে ইন্ডাস্ট্রি নেম এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে হচ্ছে আমার এখানে বসালাম। হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে বসালাম। আর এইভাবে কাজ করতে করতে হচ্ছে আমাদের অনেকগুলো সময় নষ্ট হবে। তো কাজকে সহজ করার জন্য হচ্ছে আমরা এই কাজগুলোকে কিছু টুলস এবং এক্সটেনশনের মাধ্যমে আরো সহজ করে ফেলে, যার মধ্যে হচ্ছে আজকের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার একটা। তো এই লিস্টে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাকে হচ্ছে আমার স্ক্র্যাপ করতে হবে বা হচ্ছে কালেক্ট করতে হবে। কালেক্ট করার জন্য সরাসরি চলে যাব হচ্ছে আমাদের এক্সটেনশনস এর মধ্যে, এবং এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে একটা অপশন দেখাচ্ছে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মধ্যে ক্লিক করি। আমাকে এখানে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা যেহেতু দেখাচ্ছে, যখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করেছি সাথে সাথে হচ্ছে আমার পেছনে যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি ওই ওয়েবসাইটে যে কোনো দুইটা কলাম সে ধরে নিয়েছে। এখন এই দুইটা কলাম কোথায় ধরেছে সেটা দেখতে হবে। আমার মূল কাজ হচ্ছে সার্চ স্টোরির ভেতরে। আমার মূল কাজ হচ্ছে এই সার্চ স্টোরির ভেতরে। স্ক্রল করে একটু নিচে আসি। নিচে আসার পরে দেখবেন যে রেড বর্ডার বা হচ্ছে এরকম একটা টেবিল আমার এই এক্সটেনশনটা ধরে ডিফল্ট ভাবে ধরে নিয়েছে। আচ্ছা, এটাকে চেঞ্জ করার জন্য বা হচ্ছে এই যে ডাটাগুলো আমি চাচ্ছি সেটা কালেক্ট করার জন্য হচ্ছে আমাকে লোকেশনটা চেঞ্জ করতে হবে। লোকেট নেক্সট টেবিল বাটন ক্লিক করি। আচ্ছা, সরি, লোকেট নেক্সট টেবিল বাটন না, ট্রাই অ্যানাদার টেবিল। ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমি যেই ডাটাগুলো যেখান থেকে চাচ্ছি পুরোটা পেজকে হচ্ছে সে সিলেক্ট করে ফেলেছে। সিলেক্ট করে ফেলেছে যেহেতু আমরা চলে যাব হচ্ছে ইনফিনিট স্ক্রলে। সে যতগুলো পেজ পাবে ততগুলো পেজ হচ্ছে কালেক্ট করে নেবে। জাস্ট স্টার্ট ক্রলিং এর মধ্যে ক্লিক করি। স্টার্ট ক্রলিং এর মধ্যে ক্লিক করাটা মাত্র সে তার মতো করে বা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার তার মতো করে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করা শুরু করেছে, এবং সে পেজেস স্ক্র্যাপ সেকেন্ড পেজ পর্যন্ত সে যতগুলো ডাটা পেয়েছে সবগুলো ডাটা স্ক্র্যাপ করে নিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ডাটাগুলোকে ডাউনলোড করা। আচ্ছা, ডাটা ডাউনলোড করবেন এক্সেল এসএক্স অথবা সিএসভি, দুইটাই হচ্ছে আমি ডাউনলোড করছি। এক্সেল এসএক্স টা মূলত হচ্ছে এক্সেল ভার্সন, সিএসভিটা হচ্ছে এই গুগল শিট ভার্সন। তবে দুটোই আমার গুগল শিটে আমি কাজ করতে পারি। দুটোই যেহেতু কাজ করতে পারবো, তো উপরে আসি। আমি নতুন স্প্রেডশিট নেই।
গট ইট। আমাদের এই মুহূর্তে কোনো টেবিলের প্রয়োজন পড়ছে না। তো যেই শীটটা নিয়ে আসি, সরাসরি ফাইলে যাব, ইম্পোর্টে আসি, আপলোডে আসি, দেন ব্রাউজার মধ্যে ক্লিক করি। এখান থেকে এই যে সিএসভি অথবা এক্সেল এসএস দুইটার একটা যে কোনো একটা ক্লিক করবেন, আমাদের অনলাইনে শীটটা ওপেন হয়ে যাবে। তো সিএসভিটাই ওপেন করছি, ওপেন করি, একটু সময় নেবে। ইম্পোর্ট ডাটা, আমার ডাটাগুলো সব চলে আসছে। আমি প্রথম ট্যাবটা একটু ডাবল ক্লিক, বা এই কলামটা হচ্ছে একটু ডাবল ক্লিক করলাম, আমাকে এখানে a2z bookmarking.com দিয়ে হচ্ছে যে কোনো একটা লিঙ্ক দেখাচ্ছে। আমার এখানে যে লিঙ্কটা দেখাচ্ছে এই মুহূর্তের জন্য হচ্ছে আমার এই কলামটার কোনো প্রয়োজন নাই, ডিলিট কলাম করে দিলাম। দেন আবার আরেকটা লিঙ্ক দেখাচ্ছে, এটারও হচ্ছে আমার প্রয়োজন নাই, এটাও ডিলিট করে দিলাম। এন্ট্রি টাইটেলের মধ্যে হচ্ছে 5-4 কাউ ফ্যাট রেসিপিস ইউ মাস্ট ট্রাই, এখানে একটা নাম দিয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে একটা নাম দিয়েছে, নাম দেওয়ার পরে হচ্ছে আমরা একটু খুঁজি, এবং খোঁজানো মাত্র ওয়েবসাইটে যখন আসছি প্রথমটাই হচ্ছে পেয়ে গেছি, মাস্ট ট্রাই। তাহলে এখানে বুঝে নিচ্ছি যে হচ্ছে এখানে আমার B2B ইন্ডাস্ট্রির নেম, বা হচ্ছে যে কোনো কিছু একটা নেম। আমি এন্ট্রি টাইটেলের এখানে নামটা চেঞ্জ করে হচ্ছে শুধু নেম দিচ্ছি। আমি এটাকে একটু ছোট করে দেব। নেমের পরে বাইলাইন, বাইলাইন টু, বাইলাইন এইচরিফ বা এইচরেফ, পোস্ট ডেট, শেয়ার, শেয়ার স্ট্রেপ, পোস্ট কমেন্ট এবং পোস্ট কমেন্ট এইচরেফ। বাইলাইন থেকে পোস্ট কমেন্ট এইচরেফ পর্যন্ত যা আছে এগুলো কোনো কিছুরই আমাদের দরকার নাই। এটা কেন দরকার নাই? আচ্ছা, বাইলাইন একটু খেয়াল করবেন, সাবমিটেড বাই, রেট ফাইল্ড সামথিং, একটা লিঙ্ক, আবার অ্যাবাউট 1 ডে অ্যাগো শেয়ার, যে জিনিসগুলো দেখাচ্ছি বাই লাইনে, এই যে সাবমিটেড বাই, কে শেয়ার করেছে বাই লাইনে সেটা দেখাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন, সাবমিটেড বাই, কে শেয়ার করেছে, নাম, অ্যাবাউট 1 ডে অ্যাগো, শেয়ার, কমেন্টস, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের টোটালি প্রয়োজন নাই, তাহলে হচ্ছে এই কলাম গুলো আমরা ডিলিট করে দিব। কলাম ডিলিটের জন্য কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরেন, যেই যেই কলাম ডিলিট করতে চাচ্ছেন সেই কলামে যাবেন, এইচরেফ, পোস্ট কমেন্ট, পোস্ট কমেন্ট এইচরেফ, এতটুকু পর্যন্ত এসে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট কলামস এর মধ্যে ক্লিক করেন, যা সিলেক্ট করছি সব কিছু ডিলিট হয়ে গেছে আমাদের। আচ্ছা, দেন এখানে লোকেশন এইচরেফ, আচ্ছা, বি নাম্বার কলামে খেয়াল করেন, লোকেশন আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু লিড চাচ্ছি, লোকেশনটা পেয়ে গেছি। ওকে, লোকেশন এইচরেফ যেটা চাচ্ছে এটাও আমার প্রয়োজন নাই, এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। MB1 এর মধ্যে হচ্ছে এখানে A to Z বুকমার্কিং এর জায়গায় যে কোনো একটা লিংক দেওয়া আছে। এখানে যে লিংকটা দেওয়া আছে এটা হয়তোবা এই ইন্ডাস্ট্রির বা এই যে যার নাম বলা হয়েছে ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড, তাদের যে কোনো একটা ওয়েবসাইট লিংক, অবশ্যই অবশ্যই এখানে ওয়েবসাইট মেনশন করে দিচ্ছে, ওয়েবসাইট লিংক পেয়ে গেছে। MB1 এর এখানে আমি ওয়েবসাইট লিখছি। MB12, MB12 এর এখানে হচ্ছে আমার যে নাম্বার গুলো দেখতে পাচ্ছি এই নাম্বার গুলো হচ্ছে আমার এখানে মোবাইল নাম্বার হিসেবে শো করছে, 4566, 4566 লাস্ট 4 ডিজিট ফোন নাম্বার। দেন আমি একটু পাশের কলামটা আবার বড় করি, পাশের কলামে আসার পরে
এখানে যে ইমেল গুলো দেখছি, এগুলো সবগুলোই হচ্ছে আমার ইমেল। এবং এখানে যদি আসি একই ইমেল পাবো। তবে এই ক্ষেত্রে যে ইমেল গুলো আমরা পাই, সেই ইমেল গুলো পাশাপাশি আমাদেরকে অবশ্যই অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ইমেল চেক করে আনতে হবে। কারণ এখানে সবগুলো ইমেল সেম থাকে না। ম্যাক্সিমাম টাইম আমাদের যে ইমেল গুলো প্রোভাইড করতে হয় ভ্যালিড ইমেল, এবং হচ্ছে যাদের রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করছি, সেই ওয়েবসাইটে মাস্ট বি ইমেল থাকবে, এবং সেই ইমেল গুলোই হচ্ছে আমাদেরকে বায়ারের জন্য কালেক্ট করে দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে ইমেল পেয়ে গেলাম। ইমেল, ওকে। MB14 এ এটা যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস অথবা হচ্ছে টোটাল অ্যাড্রেস। অ্যাড্রেস আর এই দুইটা কলামের আমাদের কোনো প্রয়োজন নাই, এই দুইটা হচ্ছে কমেন্ট। ওকে, আমরা ওয়েবসাইট থেকে সুন্দর করে হচ্ছে কিছু তথ্য ডিরেক্টলি পেয়ে গেছি। কি পেলাম? আচ্ছা, লোকেশন কলামটাকে হচ্ছে একটু এখানে নিয়ে আসি। আমরা যা কালেক্ট করতে চাচ্ছি, 5 নাম্বার এটা রো, এবং 13 নাম্বার রোটা আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, সিলেক্টেড রো গুলো হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, টেক্সট অ্যালাইনমেন্ট একটু সাজায় গোছায় আনি। আমার ডাটাগুলো আসছে, আমি নাম পেলাম, ওয়েবসাইট অ্যাড্রেস পেলাম, ফোন নাম্বার পেলাম, ইমেল পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে ইমেল গুলো পেয়েছি সেগুলোকে হচ্ছে বের করতে হবে, এগুলো ভ্যালিড না ইনভ্যালিড। প্রথম যে নামটা, সেই নামে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে কনফিউশন থাকলে সরাসরি হচ্ছে আমরা যেখান থেকে A to Z বুকমার্কিং এর যেখানে তাদের ডাটাটা ইনপুট করা ছিল সেই ডাটার ওয়েবসাইট লিংকের মধ্যে ক্লিক করে সাথে সাথে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে গেছে। আচ্ছা, আরো কনফার্ম হওয়ার জন্য আমার লিস্টের মধ্যে, মানে এক্সেল শিটের মধ্যে যে ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে সেটার মধ্যেও একবার ক্লিক করি। যদি দেখেন যে হচ্ছে দুইটা লিংকে একই রকম কাজ করছে, তার মানে বুঝবেন যে আমরা সেম জায়গাতেই যাচ্ছি, মানে আমাদের ডেস্টিনেশন লিংকটা ঠিক আছে। ওকে, তাহলে যে কোনো একটা ইয়ে কেটে দেয়। কলের মধ্যে এখানে এসে দেখেন 4566, তাহলে হচ্ছে 4566 নাম্বারটা মিলে যাচ্ছে। তারপরেও পুরো নাম্বারটা হচ্ছে চেক করে নেবেন, 346257, 4566, তাহলে ফোন নাম্বার আমরা ওয়েবসাইট থেকেই একসাথে পেয়ে গেছি। আর এখানে হচ্ছে ব্র্যান্ড বেভারেজ লিডস। ঠিক আছে, শিটটাকে একটু সাজাই গোছাই নিচ্ছি। নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল। ওকে, ফোন নাম্বার পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে ইমেলটা বের করা। ওয়েবসাইটের মধ্যে ইমেলটা কোথায় আছে? ইউজুয়ালি আমরা ইমেল যখন খুঁজতে যাই তাহলে ইমেল সরাসরি অনেক সময় উপরে পাবো, একদম উপরে। উপরে যদি না পাই তাহলে হচ্ছে ওয়েবসাইটের একদম নিচে দেখবো, স্ক্রোল করে নিচে চলে আসবো। উপরে নিচে কোথাও হচ্ছে আমি ইমেল পাচ্ছি না। তো ইমেল যে কোনো একটা জায়গায় আছে। ইমেল চেক করার জন্য আমরা একটু কষ্ট করে চলে যাচ্ছি আমাদের মেইল টেস্টারে। লাস্ট ক্লাসে দেখেছিলাম মেইল টেস্টারে যাওয়ার জন্য ট্রাই করেছিলাম, কাজ করছিল না। আজকে একটু দেখি, কারণ আমাদের যা ডাটা আমাদের কালেক্ট করতে হবে সবগুলো ডাটা ভ্যালিড ডাটা কালেক্ট করতে হবে। গেট স্টার্ট এর মধ্যে ক্লিক করি, ওটা রোবট কন্টিনিউ গুগল।
ইমেল ভেরিফিকেশনে আসি এবং প্রথমে হচ্ছে আমাদের ইমেলটা দিয়ে চেক করে নিব এখানে এই জিনিসগুলো কিভাবে দেখাচ্ছে। এন্টার প্রেস করি, রেজাল্টটা কিভাবে দেখায় সেটা দেখি। এখনো হচ্ছে এটার রেজাল্টের ড্যাশবোর্ডটা এখনো আপডেট করে নাই। ঠিক আছে, আমাদের হচ্ছে প্রক্রিয়াতে যাব। ডট আইও গেট স্টার্ট, সাইন আপ উইথ গুগল। আমাদের ইমেল যেটা আছে সেটা দিয়েই হচ্ছে লগ ইন করবো। প্রত্যেকটা ওয়েবসাইট থেকে ইমেল নিয়ে আমাদের আগে ভেরিফাই করে নিতে হবে। ইমেল ভেরিফিকেশন, ইউনিক ভেরিফিকেশন, অনলি ইমেল। আমরা আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পরে যেহেতু কোথাও পাচ্ছি না, সরাসরি হচ্ছে তাদের ওয়েবসাইটে কন্টাক্ট আস এর মধ্যে যাব। তাদের কন্টাক্ট আছে, তারা যে কোনো একটা ফরম্যাট বা ফর্মে দিয়ে রাখবে। আচ্ছা, এই যে দেখেন, info@the rate of red file ranchtx.com, তাদের ইমেলটা এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে হচ্ছে ইমেলটা এখান থেকে নেই, আমাদের সেম ইমেল হচ্ছে এখানেও দেওয়া আছে। ইমেলটা নিয়ে হচ্ছে ভেরিফিকেশনে দিতে হবে। ভেরিফাই কোয়ালিফাই ডিফেন্স হচ্ছে এটা, এই ইমেলের সমস্যা। ও ঝামেলা। আলটি অ্যাকাউন্টের জন্য আবার সমস্যা, এটা একটা মুশকিল। আচ্ছা, আমার মেইন ব্রাউজারে আসি। অ্যাপের মধ্যে ক্লিক করি। প্রবলেম করতেছে। আচ্ছা,
ওকে, দেখেন আমি প্রথমেই হচ্ছে আমার ইমেলটা দিলাম এবং হচ্ছে আমাকে এটা ভ্যালিড না ইনভ্যালিড সেই জিনিসটা হচ্ছে এখানে বলছে। ঠিক আছে, তো এই যে তাদের যে ইমেলটা দেওয়া আছে এখন সেটা কপি করে আমরা ইমেল ভ্যালিডেটর 24/7 একটু সার্চ করবো, ভ্যালিডিটির মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে এটা আমাকে ভ্যালিড দেখাচ্ছে। যেহেতু ভ্যালিড দেখাচ্ছে, আমার শিটের মধ্যে যে ডাটাটা ইনপুট করা ছিল সেই ডাটাটা থাকবে। আচ্ছা, প্রত্যেকটা ডাটার জন্য হচ্ছে আপনাদেরকে কাজ করতে গেলে প্রত্যেকটা ডাটার জন্য যে নাম দেওয়া আছে পরের ইনফরমেশনে যাবেন, পরের ইনফরমেশনে এসে হচ্ছে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে আসার পরে তাদের ওয়েবসাইট দেখবেন এবং তাদের ওয়েবসাইটে যদি ইমেল থাকে ইমেল নিয়ে ভেরিফাই করে নেবেন inquiry@the rate of fight.com এবং animal by product market research report। আচ্ছা, এটা আমাদের টপিকের বাহিরে এবং ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড বলছি এখানে আমাকে মেটা টেস্টার বা ফার্মাসিউটিক্যাল রিলেটেড হচ্ছে একটা রিপোর্ট দেখাচ্ছে বা ইনফরমেশন চলে আসছে এখানে ফুড অ্যান্ড বেভারেজের ভিতরে। তো এটা অবশ্যই আমার টপিকের বাইরে, মাঝে মাঝে দুই একটা ডাটা এরকম পাবেন যেগুলো হচ্ছে আমার টপিকের বাইরে। যেহেতু এটা টপিকের বাইরে তাহলে হচ্ছে এই রোটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, দেন থার্ড রেজাল্টটাতে একটু দেই। তাদের ওয়েবসাইটে আসি, পেটস রিলেটেড। ওকে, সেলস এট দ্য রেট অফ পিটি বা petiap.com, সরাসরি হচ্ছে উপরে ইমেলটা দিয়ে দিছি। এখন আমরা যদি আমাদের শিটে আসি, শিটে কি সেম ইমেল দেওয়া আছে, info@the rate of petiap.com। প্রথমে হচ্ছে শিটের ইমেলটা নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং হচ্ছে আমাদের 24/7 দেই। এই ইমেলটা হচ্ছে আমাকে ভ্যালিড বলছে এবং সাকসেস ডেলিভারেবল অবশ্যই ইয়েস। আচ্ছা, ওয়েবসাইটে একটু আসি, ওয়েবসাইটে sales@the rate of petiap.com একটা ইমেল দেখাচ্ছে, এই ইমেলটাও হচ্ছে কপি করে নিয়ে আমরা আমাদের ডাটার মধ্যে একটু বসাই। এটাও হচ্ছে আমাকে ভ্যালিড দেখাচ্ছে। এখন কনফিউশন দুটা, যে আমি এখানেও হচ্ছে ভ্যালিড ইমেল পাচ্ছি আমার ওয়েবসাইটেও হচ্ছে ভ্যালিড ইমেল পাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে কোন ইমেলটা আমরা বায়ারদের জন্য রাখবো। এই ধরনের কনফিউশন যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে অবলিক দিয়ে সেকেন্ড যে ইমেলটা আমরা ওয়েবসাইট থেকে পাচ্ছি সেটাকে বসায় দিবেন, তাহলে আপনাদের আর কোনো কনফিউশন থাকলো না। এক ব্যক্তির বা এক ইন্ডাস্ট্রির মাল্টিপল ইমেল থাকতে পারে, মাল্টিপল ইমেলের মধ্যে এমনও হতে পারে যে একটা ভ্যালিড থাকতে পারে আর একটা ইনভ্যালিড থাকতে পারে, তাহলে দুইটা ইনফরমেশনই আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই সাইডে যেহেতু দেখছি যে এগুলো সবগুলোই ভ্যালিড, যাই বের করলাম সবগুলোই ভ্যালিড ভ্যালিড বলতেছে, একটা ইনভ্যালিড ইমেল আমরা নিয়ে আসি। ইনভ্যালিড ইমেল আনার জন্য আমি একটু smoke.io তে যাচ্ছি। আচ্ছা, এখানে প্রবাবল ইয়েলো কালারের যেগুলো আছে এবং রেড কালারের যেগুলো আছে, ঠিক আছে, আগে রেড কালারটাই নেই, যেগুলো ইনভ্যালিড সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। ওখান থেকে রেড কালারের একটা
ইমেল দিলাম, ইনভ্যালিড ইমেল, এখানে এসে বসে ভ্যালিডিটির মধ্যে চেক করি। মেসেজ ডেলিভারেবল নো, মেসেজ ডেলিভারেবলে আমার এখানে নো দেখাচ্ছে, নো দেখানোর মানে হচ্ছে আমি এটা নিব না। আচ্ছা, দেন আর একটা ইয়োলো টাইপের ইমেল দেখাচ্ছে, এগুলো প্রবাবল। এটাও কপি করি, কপি করে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, বসাই, ভ্যালিডেটের মধ্যে ক্লিক করি, এখানে ভ্যালিড সাকসেস ইয়েস বলছে। ডেলিভারেবল যদি হয় অবশ্যই সেটা ডেলিভার দিবে। অনেক সময় হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে প্রত্যেকবার আইও প্রথম যেইটাতে ট্রাই করেছিলাম ওটাতে চেষ্টা করবেন, এবং একই সাথে হচ্ছে আপনাদের মেল টেস্টারটাতে যদি আমি পুরো ড্যাশবোর্ডটা ঠিকঠাক ভাবে আসে তখন হচ্ছে ওটার ড্যাশবোর্ডটা দেখাবো। ওটাতে হচ্ছে আমার ভ্যালিড ইমেল এবং ইনভ্যালিড ইমেল বা রিক্স ইমেল কেমন হতে পারে সেগুলো সব কিছু হচ্ছে পয়েন্ট আউট করে আমাদেরকে দেখাবে। আচ্ছা, ইনভ্যালিড ইমেল হলে হচ্ছে ডেলিভারেবলের জায়গায় আমাকে নো দেখাবে, এবং নো দেখালেই হচ্ছে আমি সেই ইমেল গুলো আর দিব না। আচ্ছা, তো আমরা ইমেল পেয়ে গেলাম, ঠিক আছে। এখন একটা জায়গাতে কথার কথা, আমি এখানে এটা দেখলাম, এটাতে আসি, ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলাম, দেখেন 4 নাম্বারটা যখন ওয়েবসাইটে ক্লিক করলাম ঠিক একই রকম হচ্ছে আমাকে সেম রেস্টুরেন্ট বা হচ্ছে সেম টাইপ ইন্ডাস্ট্রির ইনফরমেশন দেখাচ্ছে। মাল্টিপল ইনফরমেশন এখানে আসতে পারে, মাল্টিপল মাল্টিপল ইনফরমেশন তারা ইনপুট করতে পারে। সেই ক্ষেত্রে মাল্টিপল যে ইনফরমেশন গুলো হবে সেগুলোকে হচ্ছে ডিলিট করে দিবেন, কোনো মাল্টিপল ইনফরমেশন দিতে পারবো না আমি। আচ্ছা, দেন কল ওচো রেস্টুরেন্ট, ওকে, এটাতে হচ্ছে ক্লিক করি। এখন একটা সেকেন্ড ওয়ে দেখবো ইমেল বের করার। সেকেন্ড ওয়ে হচ্ছে আমার কথার কথা ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে উপরে হচ্ছে আমার কোনো ইমেল পাচ্ছি না, নিচে হচ্ছে কোনো ইমেল পাচ্ছি না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কোথায় গেলে ইমেল পেতে পারি? এমনও কিছু ওয়েবসাইট পাবেন উপরে অথবা হচ্ছে নিচে আমাদের কোনো ইনফরমেশন দেওয়া নাই। হুম, এখানে info@, যে কোনো একটা ইমেল দেওয়া আছে, আমি ধরে নিলাম এই ওয়েবসাইটের উপর থেকে নিচে কোথাও কোনো ইমেল নেই। সেই ক্ষেত্রে কি করবেন? আমরা কন্ট্যাক্টের মধ্যে একটু ক্লিক করি, কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করলে সাথে সাথেই হচ্ছে ইমেল পেয়ে যাব। আচ্ছা, এটার বাহিরে আরো একটা ওয়ে আছে। এর বাহিরে ওয়েটা হচ্ছে ইমেল কালেক্ট করার জন্য আমরা একটা টুলস এর ব্যবহার করি, যেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন লিখে সার্চ করবেন, আপনাদেরকে হচ্ছে ইমেল এক্সট্রাক্টরটা দেখাবে। আমরা কাজকে আরো সহজ করার জন্য হচ্ছে এই ধরনের টুলগুলো ব্যবহার করে থাকি। এখন ইমেল এক্সট্রাক্টরটা অ্যাড করলাম। ইমেল এক্সট্রাক্টরের কাজ হচ্ছে সে, আপনি যখন ওয়েবসাইটে যাবেন অথবা আমরা যখন ওয়েবসাইটে যাব, সে অটোমেটিক্যালি হচ্ছে ওয়েবসাইটের কোথায় ইমেল আছে সেটা বের করে দিবে। সেটা কিভাবে? কথার কথা হচ্ছে আমি এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি, আমি এই ওয়েবসাইটে আসলাম, আমি উপরে এইমাত্র হচ্ছে ওয়েবসাইটে এন্ট্রি করছি, উপরে আমাকে কোনো ইমেল দেখাচ্ছে না। একটু পাজলের মধ্যে ক্লিক করি, ইমেল এক্সট্রাক্টরের মধ্যে ক্লিক করি, আমাকে এখনো নান ফাউন্ড দেখাচ্ছে, মানে কোনো ইমেল আমি পাইনি। কোনো ইমেল পাইনি মানে হচ্ছে এই ওয়েবসাইটের উপরে এবং ওয়েবসাইটের নিচে যদি আসি আমার কোনো ইমেলের অস্তিত্ব আমি পাবো না। ওকে, ইমেলের কোনো অস্তিত্বই আমি এখানে পাচ্ছি না। কন্টাক্ট, এই অপশনটা হচ্ছে নিচেও দেওয়া আছে, আবার স্ক্রল করে উপরে আসি, কন্টাক্ট উপরেও দেওয়া আছে, আমি কন্টাক্টের মধ্যে আসি। প্রত্যেকটা ওয়েবসাইটের কন্টাক্ট আস বা হচ্ছে কন্টাক্টের মধ্যে যাবেন, যে কোনো রকমেই বা যে কোনো ভাবে হচ্ছে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। সরি, স্ক্রল করে নিচে আসার আগে
জাস্ট আমি পাজেলের মধ্যে ক্লিক করি, ইমেল এক্সট্রাক্টরের মধ্যে ক্লিক করি, admin@, জুন্নুন, আচ্ছা, জুন্নন ইন্ডিয়ান কুসিন, হ্যাঁ, জুন্নন ইন্ডিয়ান কুসিন .com, admin@, জুন্নন ইন্ডিয়ান, অনেক কঠিন নাম, আচ্ছা যাই হোক, admin@.com একটা ইমেল পেয়ে গেলাম। একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন তো আমাদের চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন। আমাদের ইমেল এক্সট্রাক্টরে যে ইমেলটা পাচ্ছি এবং ওয়েবসাইটের মধ্যে যে ইমেলটা পাচ্ছি, দুটোই কি একই ইমেল দেখাচ্ছে না আমাদেরকে? দুটাই একই ইমেল দেখাচ্ছে। তো ইমেল এক্সট্রাক্টরের কাজ হচ্ছে সময় বাঁচানোর জন্য আমি ওয়েবসাইটে গিয়ে উপরে নিচে ডানে বামে এত কিছুটা দেখার আমার সময় নেই। আমি ওয়েবসাইটে আসছি, ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করেছি, বা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর আমাকে এখানে দেখাচ্ছে, কমান্ড করছে, যেই পেজেই থাকি না কেন সেই পেজে কোনো হচ্ছে সেই ইমেল পাচ্ছে না। তাহলে হচ্ছে হোম পেজে কোনো ইমেল ছিল না আমাদের। হ্যাঁ, হোম পেজে কোনো ইমেল নাই। হোম পেজ থেকে যখনই হচ্ছে আমি কন্টাক্ট পেজে আসছি, সাথে সাথে সে হচ্ছে একটা ইমেল পেয়ে গেছে। এবং ইমেলটা কি, ক্লিক করি, আমার এখানে ইমেল দেখাচ্ছে। এবং এই ইমেলটা যদি ভ্যালিড হয়, আমরা সরাসরি হচ্ছে আমাদের মেল টেস্টারের মধ্যে চেক করব। যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে এই যে দেখেন, ইমেলটা ভ্যালিড না। যদি ভ্যালিড হয় আমরা আমাদের ওয়েবসাইটের ইনফরমেশনটা রাখবো। আর যদি ইনভ্যালিড হয় সেই ক্ষেত্রে হচ্ছে কোনো ইমেল রাখবো না। এখন কনফিউজিং দুইটা রেজাল্ট পেলাম। ওয়েবসাইট থেকে যে ইমেলটা পেয়েছি সেটা হচ্ছে আমাকে ডেলিভারেবল নো বলছে, কোনো ইমেল মার্কেটিং করা যাবে না এই ইমেল। কিন্তু যখন ডাটাগুলো কালেক্ট করেছিলাম আমাকে এখানে হচ্ছে আরো একটা ইমেল দেওয়া হয়েছিল। তাহলে হচ্ছে আমি এখনকার জন্য এই ইমেলটা কপি করে চেক করব। যদি সেম ভাবে একটা প্রেস করি, সেম ভাবে যদি আমাকে ডেলিভারেবল নো বলে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা অ্যান্টিতে রাখবো না। এখন দেখা যাচ্ছে যে আমাদের শিটের মধ্যে যে ইমেলটা দেওয়া আছে সেটা ভ্যালিড বলছে, তাহলে আমরা এই ইমেলটাও রেখে দিব। আমার লিস্টের মধ্যে যা ইমেল থাকবে সবগুলো ভ্যালিড ইমেল থাকবে। ওকে, থার্ড অপশন, আমাদের ইমেল এক্সট্রাক্টরেও হচ্ছে আমি কোনো থার্ড এক্সাম্পল হচ্ছে আমাদের ইমেল এক্সট্রাক্টরেও হচ্ছে কোনো ইমেল খুঁজে পাচ্ছি না, বা ইমেল এক্সট্রাক্টরে হচ্ছে আমি ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে হচ্ছে কোনো ইমেল খুঁজে পাচ্ছি না। তাহলে আমি আর কোথা থেকে হচ্ছে ডাটাটা নিতে পারি? প্রথম ওয়েবসাইটটাতে আসি, একদম প্রথমে। একজন চ্যাট বক্সে লিখছেন এক্সাম্পল আবার দেখাতে। ওকে, এক্সাম্পল রিপিট হচ্ছে এখানে। দেখেন, ইমেল এক্সট্রাক্টরে কাজ করছি, ইমেল এক্সট্রাক্টর আমাকে এখানে 0 বলছে। কথার কথা আমি ওয়েবসাইটে পুরোটা খুঁজে ফেলছি। কন্ট্যাক্ট আসে গেলে অবশ্যই হচ্ছে আমি ইমেল পাবো। ঠিক আছে, কন্ট্যাক্ট আসার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে ইমেল এক্সট্রাক্টর আমাকে একটা ইমেল ধরে দিচ্ছে। কথার কথা, ইমেল এক্সট্রাক্টর আমাকে কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করার পরও হচ্ছে কোনো ইমেল খুঁজে পায় নাই, তারা তাদের ওয়েবসাইটে কোনো প্রকার কোনো ইমেলই দেয় নাই। সেই ক্ষেত্রে আপনারা কোথা থেকে ইমেল পেতে পারেন? থার্ড, ইমেল বের করার ওয়েটা হচ্ছে এখানে ফেসবুক দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে। সরাসরি হচ্ছে ওই কোম্পানির ফেসবুক পেজে চলে যাব আমরা। ফেসবুকের মধ্যে ক্লিক করি, অটোমেটিক্যালি হচ্ছে সে আমাকে রিডাইরেক্ট করে ফেসবুকে নিয়ে যাবে এবং তাদের ফেসবুকের যে পেজটা থাকবে সেই পেজে আমাকে নিয়ে যাবে। এবং সেই পেজের অ্যাবাউট সেকশনের মধ্যে আমরা যদি একটু দেখি, তাহলে হচ্ছে আমরা অ্যাবাউট এর মধ্যে ওই পেজ রিলেটেড ইমেলটা পেয়ে যাব। একটু ওয়েট করি। আচ্ছা, এখানে ওয়েট অ্যান্ড এক্সিট দুইটা অপশন দেখাচ্ছে না। ঠিক আছে, এটা দেখানোর মূল কারণ হচ্ছে যখন আমরা ইমেল এক্সট্রাক্টর এবং ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, বিশেষ করে ইমেল এক্সট্রাক্টর নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ফেসবুক পেজের কোনো রেজাল্ট দেখায় না। যদিও দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো অনেক ঝামেলা করে। আমি উদাহরণের জন্য হচ্ছে তাদের ফেসবুক পেজের যে লিঙ্কটা ছিল
সেটাকে কপি করে নিচ্ছি এবং আমার অন্য আরেকটা ব্রাউজারে এসে ফেসবুক পেজের লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। আপনারা খুব ইজিলি হচ্ছে তাদের ফেসবুক পেজটা এখানে দেখে যাবেন। আচ্ছা, ফেসবুক পেজ চলে আসছে এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ইমেল আইডি দেওয়া আছে। তাহলে কি আমরা ফেসবুক পেজ থেকেও ইমেলটা বের করতে পারি যদি আমাদের ওয়েবসাইটে না থাকে। যদি আমাদের ওয়েবসাইটে না থাকে তাহলে হচ্ছে আমরা ফেসবুক পেজ থেকেও ইমেলটা কালেক্ট করতে পারি। আমরা মাইকটা একটু অন করি। আমরা ইমেল কয়ভাবে বের করতে পারি একটু বলবেন সবাই, যে কেউ একজন বলেন। তিনভাবে। ভাইয়া ইমেল ইনস্ট্রাকশন দিয়ে এটা আরেকবার দেখাবেন, আরেকটা एग्जांपल দিবেন ইমেল ইনস্ট্রাকশন। ক্লাস রেকর্ডিং কষ্ট করে ভালো করে দেখে নিবেন। আচ্ছা, তিনভাবে। প্রথম এটা হচ্ছে আমরা ডাটাটা যখন কালেক্ট করি, ডাটা কালেক্ট করার সাথে সাথেই হচ্ছে যে ওয়েবসাইট থেকে ডাটাটা কালেক্ট করছি সেখানে হচ্ছে আমাদেরকে ইমেল আইডিটা দিয়ে দিচ্ছে এবং সেটা হচ্ছে আমরা আমাদের এখানে পেয়ে যাচ্ছি। তারপরেও হচ্ছে এই ইমেলটা আমাদের ভ্যালিড না ইনভ্যালিড চেক করার জন্য ওয়েবসাইটে যেতে হবে এবং যখন ওয়েবসাইটে আসছি ওয়েবসাইটের হয় উপরে না হয় ওয়েবসাইটের নিচে হচ্ছে আমরা খুঁজবো। যদি উপরে নিচে দুই জায়গায় যে কোনো এক জায়গায় পেয়ে যায় তাহলে ভালো। যদি না পাই সেই ক্ষেত্রে হচ্ছে ওই ওয়েবসাইটের কন্টাক্ট আসের মধ্যে চলে যাবে। কন্টাক্ট আসের মধ্যে গেলে তাদের কন্টাক্ট আসের ফর্মের ভেতরে বা হচ্ছে ড্যাশবোর্ডের ভেতরে হচ্ছে তাদের ইমেলটা পাওয়া যাবে। এই হচ্ছে প্রথম ওয়েটা। দ্বিতীয় ওয়েটা হচ্ছে আমরা ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার আগেই হচ্ছে আমাদের ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা অন করে রাখবো। অন করে রাখবো, যখনই ওয়েবসাইটে এন্ট্রি করব এন্ট্রি করার সাথে সাথে হচ্ছে ইমেল এক্সট্রাক্টরটা চেক করব। চেক করলেই সে যদি যে পেজেই যাচ্ছে সেই পেজে যদি ইমেল পায় তাহলে হচ্ছে তার ইমেল এক্সট্রাক্টরের মধ্যে ইমেলটা বের করে দিবে। আর সেকেন্ড ওয়েটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা ফেসবুকে পেলাম, আমরা ইউটিউব থেকেও হচ্ছে ইমেলটা বের করতে পারি। ইউটিউব থেকে কিভাবে বের করবেন, একটা ওয়েবসাইট, ওকে, এখানে একটা ওয়েবসাইটে আসি। ওকে, ইমেল এক্সট্রাক্টরের কাজ দেখতে চাইছেন একজন, রিপিট। ওয়েবসাইটে আসছি, ইমেল এক্সট্রাক্টরের পাজলের মধ্যে ক্লিক করি, ইমেল এক্সট্রাক্টরের মধ্যে ক্লিক করি, info@kindgrade.com, contact@bringpullout.com, সেম ওয়েবসাইটের দুইটা ইমেল পেলাম। আচ্ছা, উপরে যেহেতু পাই নাই এই ইমেলটা হচ্ছে নিচে দেওয়া আছে। খুঁজে পাইছেন? যিনি রিপিট দেখাইতে বলছেন খুঁজে পাইছেন? জি পাইছি, জি জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের কথা বলছে। ফেসবুক ইনস্টাগ্রাম দিয়ে লাভ নাই, আমরা ইউটিউব থেকে হচ্ছে কালেক্ট করব। আমাদেরকে দুইটা ইমেলই চেক করতে হবে। এটা গেল, এই ওয়েবসাইটে একটু যাই। এটা আবার ই কমার্স সাইটের ইনফরমেশন, ফুড এন্ড বেভারেজ টাইপ ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেগুলো দেওয়া আছে, টুইটার এবং ইনস্টাগ্রামে হচ্ছে আমরা ইনস্টাগ্রামে যদি অ্যাবাউট এর মধ্যে দেয় তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো। তবে টুইটার আর ইনস্টাগ্রামে হচ্ছে আমরা কোনো ইমেল পাই না। এটাতে একটু দেখি, জাস্ট ইমেল। ইউটিউব থেকে হচ্ছে আপনারা ইমেলটা কিভাবে পাবেন সেটা দেখেন।
অথবা সেই জিনিসটা হচ্ছে আমাকে ডিরেক্ট দেখাতে হবে। সেম রেজাল্ট, সেম রেজাল্ট, শেষের তিনটা সেম রেজাল্ট। শেষের তিনটা যদি সেম রেজাল্ট হয়, শেষের তিনটা পাস। আচ্ছা, আমি ডিরেক্টলি দেখাচ্ছি। আপনারাও বিভিন্ন ওয়েবসাইটে যখন যাবেন, ওয়েবসাইটে উপরেই ইউটিউব চ্যানেল বা হচ্ছে ইউটিউবের ইনফরমেশনও দেওয়া থাকবে। তো ইউটিউব চ্যানেলে যখন যাবেন তখন হচ্ছে ইউটিউব থেকে আপনারা কিভাবে কালেক্ট করবেন এটা আমি ডিরেক্টলি দেখাচ্ছি। ঠিক আছে, আমরা একটু ইউটিউবে যাই। এবং নাদির অন্ধাগো ওনার ইউটিউব চ্যানেলে যাই। কথার কথা, আমরা একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে হচ্ছে ফেসবুকেও কোনো ইমেল পাচ্ছি না, ওয়েবসাইটেও কোনো ইমেল পাচ্ছি না, বাকি যে ইনফরমেশন গুলো আছে সেখানেও কোনো পাচ্ছি না, শুধু একটা ইউটিউব চ্যানেল পেলাম। ইউটিউব চ্যানেলটা ঠিক হচ্ছে আমাদেরকে এইভাবে দেখাবে। চ্যানেলের নামের মধ্যে ক্লিক করবেন, সরাসরি হচ্ছে, আচ্ছা, চ্যানেলটা হচ্ছে আপনাদের, সরি, আহ আপনারা যখন ইউটিউবের মধ্যে ক্লিক করবেন সরাসরি হচ্ছে ইউটিউবটা এইভাবে দেখাবে। দেন এই যে মার্ক চিহ্ন, এটা হচ্ছে ইউটিউবের অ্যাবাউট। অ্যাবাউট এর মধ্যে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে ভিউ ইমেল অ্যাড্রেস বলছে। ভিউ ইমেল অ্যাড্রেসের মধ্যে যদি ক্লিক করেন, আপনার রোবট না মানুষ সেই জিনিসটা যাচাই করার জন্য বলবে। মোটরসাইকেল, ওকে, ভেরিফাই এর মধ্যে ক্লিক করি, আম নট এ রোবট, সাবমিটের মধ্যে ক্লিক করি, আমাকে ইউটিউবের মধ্যে হচ্ছে ইমেলটা দেখাচ্ছে। ওই কোম্পানি বেসড হচ্ছে ইউটিউব চ্যানেল, এবং ইউটিউবের তাদের ইমেলটা পাবো, এবং ইমেলটাকে নিয়ে হচ্ছে ভেরিফিকেশনের মধ্যে দিব, ভ্যালিড বলে হচ্ছে ইউটিউবে যে ইমেলটা পেয়েছি সেই ইমেলটা হচ্ছে এখানে যে রেজাল্টটা থাকবে, যত নম্বরের যে রেজাল্টটা থাকবে সেখানে এসে হচ্ছে আমরা ইমেলটা বসায় দিব। এভাবে করে হচ্ছে আমরা পুরোটা ডাটা একসাথে কালেক্ট করি। এবং আজকে যে টুলসটার ব্যবহার দেখেছি, এর মাধ্যমে হচ্ছে আমাদের লেখালেখির কাজ অনেকটা কমে গেছে। শুধু হচ্ছে বসে বসে ওয়েবসাইট ভিজিট করা আর ইমেল গুলো কালেক্ট করা, ইমেল দেখে দেখে ভেরিফিকেশন করা, এভাবে করে করে হচ্ছে আমরা ইমেলের একটা লিস্ট তৈরি করি। আর যেহেতু বিটুবি লিড জেনারেশনের কথা বলেছি, তাহলে হচ্ছে আমরা এখন একটু মার্কেট প্লেসে যাব। বিটুবি লিড জেনারেশন লিখে সার্চ করি। এটা আপাতত কয়েকটা প্রোফাইল নিলাম। লাস্ট ক্লাসে ছিল হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশন মানে শুধু লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করবো। বিটুবি বিজনেস টু বিজনেস, বিটুসি, অথবা লিড জেনারেশন বিজনেস টু কাস্টমার বা লিড জেনারেশন। এবার লিড যে কোনো কাইন্ডের যে কোনো ধরনের হতে পারে। আর এই লিড বের করার জন্য সবসময় বায়াররা আমাদেরকে টার্গেটেড লোকেশন এবং তার যেই ইন্ডাস্ট্রি রিলেটেড লিড লাগবে সেগুলো আমাদেরকে বলে দিবে। সে অনুযায়ী হচ্ছে আমাদেরকে লিড গুলো কালেক্ট করতে হবে। আচ্ছা, এখানে সে বলছে যে, সেলার বলছে আই উইল প্রোভাইড বিটুবি লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য সে লিড কালেক্ট করে দিতে পারবে। আচ্ছা, 50টা লিড ফরম্যাটিং এন্ড ক্লিন আপ আকারে থাকবে। ফরম্যাটিং এন্ড ক্লিন আপটা হচ্ছে আমরা যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে হচ্ছে ফরম্যাটিং এন্ড ক্লিন আপটা থাকবে। আচ্ছা, দেন 50টা লিড $10। সে কি কাজ করবে ডিটেলসটা হচ্ছে গিগের ভেতরে দিয়ে দেওয়া আছে। হোয়াট আই নিড ফ্রম ইউ, মানে এটা বায়ারের কাছ থেকে আমরা সব সময় চাই বা হচ্ছে পেয়ে থাকি।
তার টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেটেড লোকেশন, টার্গেট কন্ট্যাক্ট টাইটেল, কোন বিষয়বস্তুর উপরে হচ্ছে আমি লিড গুলো কালেক্ট করব, ইন্ডাস্ট্রি এবং লোকেশন এবং কন্ট্যাক্ট টাইটেল, এবং যেগুলো আমরা প্রোভাইড করি ফুল নেম, টাইটেল, বিজনেস ইমেল, যদি লিঙ্কডইন হয় লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, কোম্পানি নেম, ওয়েবসাইট, কোম্পানি ফোন নাম্বার, লোকেশন, সিটি, স্টেট, কান্ট্রি, লোকেশন, লোকেশনের মধ্যে সিটি, স্টেট এবং কান্ট্রি এবং ইন্ডাস্ট্রি টাইপ আমাদের এটার মধ্যে আসেন। একটু অ্যাড্রেসের মধ্যে যদি আসি, এটা হচ্ছে আহ এতটুকু পুরোটাই হচ্ছে আমাদের স্ট্রিট অ্যাড্রেস। এটা তাদের হচ্ছে সিটি টেক্সাস, টেক্সাস স্টেট বা টেক্সাস সিটি, যেভাবেই ধরি। আমার একটু সন্দেহ আছে, যার কারণে হচ্ছে আমি বলছি না যে এটা স্টেট বা সিটি। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেওয়া যায়, আবার হচ্ছে একসাথেও দেওয়া যায়। 77494 এটা যেটা দেওয়া আছে এটা পোস্ট কোড বা তাদের ডাকঘর নাম্বার বা জিপ কোড বলে অনেকে। এই সেম ইনফরমেশন গুলো রেডি করে দেওয়ার জন্য হচ্ছে সেম ইনফরমেশন গুলো রেডি করে দিবে। আর হাই কোয়ালিটি লিড, 100% ভ্যালিড ইমেল, ফাস্ট এন্ড অ্যাকুরেট সার্ভিস, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। আপনারা যখন কাজ করবেন এগুলো এমনিতেই দিবেন, এগুলোর পাশাপাশি বোনাস এগুলো তো থাকবেই, ঠিক আছে। আর বাকিটা হচ্ছে আমরা কোথা থেকে কিভাবে কাজ করতেছি এটা সুন্দর করে নিজেদের মতো লিখে নিব। এই 50টা লিড বের করে দিতে পারলে হচ্ছে আমাকে পেমেন্ট বা তাকে পেমেন্ট $10 দিবে। 50 লিড বা 500 লিড বা হচ্ছে 1000 লিড, আস্তে আস্তে হচ্ছে পেমেন্টের মাত্রা বাড়তেছে। সে অলরেডি হচ্ছে 24টা কাজ করে ফেলছে, 24টা রিভিউ রেটিং 5 স্টার, 24টার বেশিও করতে পারে। 2টা অর্ডার, 2 অর্ডারস ইন কিউই, তার হাতে এখনো 2টা অর্ডার আছে পেন্ডিং। এখন সেটা $10-এরও হতে পারে, $100-এরও হতে পারে, অথবা হচ্ছে $200-এরও হতে পারে। আচ্ছা, পরের গিগে আসি। আই উইল ডু টার্গেটেড বিটুবি লিড জেনারেশন। আচ্ছা, তার পাশাপাশি লিঙ্কডইন লিডস, সে যদি বায়ার চায় যে লিঙ্কডইন থেকে লিড বের করে দিবে সেটাও পারবে, আমরা লিঙ্কডইন লিস্টটাও বের করতে পারি। প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং, এই যে ইমেল গুলো এক 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 করে সাজাচ্ছি, ঠিক আছে, এই যে ইমেল গুলো যে এক এক করে রেডি করছি, এটাই, এর বেশি কিছু না। প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং, এগুলোর জন্য হচ্ছে সে একটা টোটাল গিগ তৈরি করেছে। আচ্ছা, প্রথমটাতে 50টা লিড দিবে $15, পরেরটাতে 500টা লিস্ট 125, 1000 লিস্ট 250। এবং একটু যদি নিচে আসি, টার্গেটেড ইন্ডাস্ট্রিজ, কন্ট্যাক্ট টাইটেল, লোকেশন, ডাটা ফিল্ড। ডাটা ফিল্ড এত কিছু এত ম্যান্ডেটরি না, আমার এই 3টা জিনিস হলে বাকি যতগুলোই বলবে সবগুলো একসাথে চলে আসবে। কোম্পানি নেম, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, প্রোফাইল ইউআরএল, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি অ্যাড্রেস, এগুলো সব লিঙ্কডইন এর মতো করে হচ্ছে দিছে। বাট নাম, ওয়েবসাইট, নেম, ওয়েবসাইট, জব টাইটেল বাদ ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, আমরা সব কিছুই হচ্ছে আমাদের লিস্টের মধ্যে এন্ট্রি করেছি। এখন কি আপনারা সহজে লিড জেনারেশনটা পারবেন? জি জি, ট্রাই করবো। জি স্যার, জি স্যার। ওকে, আপনাদের কাজ হচ্ছে চেষ্টা করবো স্যার। ঈদের আগে বা ঈদের পরে, আপনাদের কাজ হচ্ছে ঈদের পরে যে যতটুকু পারেন, এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে, যার যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে মন চায় এবং যেই কান্ট্রির ক্যাটাগরি নিয়ে কাজ করতে মন চায়, কান্ট্রি অনুযায়ী 50টা করে লিড কালেক্ট করবেন এবং লিড কালেক্ট করে একসাথে ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিবেন। আর যারা লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ করতে পারেন নাই, ওনারাও হচ্ছে ঈদের ছুটিতে আস্তে ধীরে লিড জেনারেশনের কাজটা লিঙ্কডইন লিড জেনারেশনের কাজটা সেরে ফেলবেন, তাহলে মাথার উপরে প্রেসার থাকলো না। এবং ঈদের পরে আরেকটা ডাটা এন্ট্রি লিড জেনারেশনের ক্লাস আছে,
এর পরের ক্লাসটাই হচ্ছে মানে 5 নাম্বার এবং 6 নাম্বার ক্লাসটা আবার আমরা লিঙ্কডইনের প্রবলেম সলভিং ক্লাস নিব। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। আমাদের যা কোশ্চেন হবে সব হ্যান্ড রাইজ করে হবে। দিহান স্যার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যে বলছেন লিড জেনারেশন, লিড অ্যাকাউন্টটা কি এই যে মানে কি খুবই দরকারি ভাবে কি তৈরি করতে হবে? লিঙ্কডইন আইডি, এটা এই মুহূর্তে যেহেতু আপনার হচ্ছে না সেহেতু প্রয়োজন নাই, এটা পরে যে কোনো সময় খোলা যাবে। না, কোনো সমস্যা হবে কিনা এটা কারণে কোনো সমস্যা হবে না, আপনার কাছে আসছে জানতে হবে। কোনো আচ্ছা, ঠিক সমস্যা আছে, হবে না। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। মৌমিতা রহমান ম্যাম। স্যার এখানে আপনি প্রশ্ন বলছেন যে লিড আইডি মানে লিঙ্কডইন আইডি লাগবে। স্যার আমার তো সেই আইডি নাই, তাহলে আমি এই ইমেলের এগুলো বের করব কিভাবে স্যার? ক্লাসের শুরু থেকে ছিলেন আজকে? হ্যাঁ, শুরু থেকেই ছিলাম। শুরু থেকে একটা কথা 2 বার 3 বার করে রিপিট করতে, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই তারাও হচ্ছে আজকের এই কাজটা করতে পারবে। আজকের কাজের জি সাথে স্যার, লিঙ্কডইনের করলাম তো, সাথে মানে কোনো এগুলো। সম্পর্ক নাই। ও আচ্ছা স্যার। স্যার এটা কি কোনো অ্যাকাউন্ট স্যার? এটা কোনো অ্যাকাউন্ট না। এমনি ব্রাউজার দিয়ে বের করে নাকি? ক্লাস রেকর্ডিং দেখে নেবেন, কাজটা কিভাবে করছে শুরু থেকে সেটা একটু কষ্ট করে দেখে নেবেন, দেখলেই বুঝে যাবে। আচ্ছা স্যার। এমনি 26 স্যার। যে আমি যে প্রশ্নটা করতাম সেটা একটু করছি, আমার তো লিঙ্কডইন আইডিতে সমস্যা হবে, তাহলে তো আমার এই কাজটা করতে সমস্যা হবে। বুঝি নাই। আমার ওই লিঙ্কডইন যে আইডিটা তো হচ্ছে না, ঢুকতে পারতেছি না। আপনি তো বলছিলেন ওইটা 6 নম্বর ক্লাসে ওইটা সলভ করে দেবেন, তা আমি তো এই কাজটা করতে পারবো তাহলে? আজ কোন কাজটা করতে পারবো ক্লিয়ার করে বলেন, যে হয় আমি আজকে যে টপিকটা দেখাইছি এটা কি আজকে করতে পারবো কিনা, নাকি এটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ছাড়া করতে পারবো না। কোশ্চেন করবেন, ক্লিয়ারিটি রাখবেন। লিঙ্কডইন আইডি তো আমার নাই ভাইয়া। তা হ্যাঁ এই আজকে যে যে ক্লাসটা হচ্ছে, এই হ্যাঁ, ক্লাসটা তো ওই লাস্টে আপনি বলছেন ওই লিঙ্কডইনে আইডি করতে হবে, তো আমার তো এটা নাই, সমস্যা হয়েছে। এখন কি কি করবো আমি? আপনারা যে কতটুকু ক্লাস বোঝেন আপনাদের কোশ্চেন শুনলে বোঝা যায়। আমি এই যে দিহান একটু আগে একজন কোশ্চেন করেছিল, ওনাকে বলছি যে হচ্ছে লিঙ্কডইন না থাকলেও আজকের কাজটা আপনি করতে পারবেন। ক্লাসের শুরুতেই আবার বলছিলাম যে আজকে যে কাজটা দেখাচ্ছি ওটা লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকলেও আপনারা করতে পারবেন। আজকের ক্লাসের সাথে লিঙ্কডইনের ভাই সাথে আমি কোনো সম্পর্ক নাই। আচ্ছা ভাই, আমি ওখানে প্রথমে ঢুকতে পারছিলাম না, নামাজ পড়ে নামতে আমার একটু লেট হয়ে গেছিল, এই কারণে আমি প্রথমে অ্যাটেন্ড করতে পারছিলাম না, এই কারণে আমি ওটা শুনতে পারি। আজকের ক্লাস লিঙ্কডইন টপিকের বাহিরে, আজকের ক্লাস সবাই করতে পারবেন, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই তারাও কাজ করতে পারবেন। ঠিক আছে। এইচ এস এম হাফিজ স্যার। এস এম হাফিজ স্যার। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আজকের ক্লাসের ব্যাপারে যেটা বলতেছিলাম যে আমরা যেভাবে ইমেলটা খুব জোর দিয়ে যেটা ভেরিফাই করলাম, সেভাবে কি মানে বাকি প্রত্যেকটা ইনফরমেশন একবারে পাই টু পাই ইয়ে করতে হবে, জোর রাইট দিয়ে ওয়েতে? বুঝি নাই। সেক্ষেত্রে যদি ইমেল যদি কোনো কারণে যদি ভুল হয়, মানে সেক্ষেত্রে যদি ইয়ে হয়, সেক্ষেত্রে কি আমার কোনো ওই স্টার মার্ক ইনফরমেশনে গুলো কি কমবে? কোনো অবশ্যই স্টার মার্ক কমবে। মার্কেট প্লেসে আপনি আচ্ছা আচ্ছা। ভুলভাল কাজ করবেন, 500 লিডের জায়গায়
500 লিডের জায়গায় 50টা লিড ভুল দিচ্ছেন, হ্যাঁ ইনভ্যালিড লিড দিচ্ছেন, সেখানে অবশ্যই আপনার ব্যাড রিভিউ আসবে, বায়ার আপনাকে আচ্ছা, মানে ব্যাড রিভিউ দিবে। বায়ার থেকে সেক্ষেত্রে আমাকে কি পেমেন্টে ঝামেলা করবে কিংবা কোনো কাজ শেখার আগে পেমেন্টের কথা চিন্তা করা বাদ দেন, আগে না কাজ সেটা ঠিক শেখেন, আছে। জি। পেমেন্টের হিসাব পরে আসবে। আমি 100 আচ্ছা, লিড আরেকটা দিব, কোশ্চেন ছিল ভাইয়া, 100 লিড প্লিজ। 100% দিবেন, এখানে কোনো আচ্ছা, ইনভ্যালিড আরেকটা লিড কোশ্চেন দেওয়া ছিল যাবে না। আমার আমার ক্লাস আরেকটা টপিক কোশ্চেন ছিল রিলেটেড সেটা হচ্ছে কোশ্চেন হলে আমি কোশ্চেন নিতে রাজি আছি, ক্লাস না টপিকের বাইরে হলে আমি অবশ্যই কোনো অবশ্যই কোশ্চেন ভাইয়া। নিব না। সেটা যদিও একটু লিঙ্কডইন ব্যাপারে, সেটা হচ্ছে আমি ওই ইয়াহু লিঙ্কডইন ইয়াহু মেইল দিয়ে খোলা হয়েছে, তো এটা তো কোনো সমস্যা না। এগুলো কোনো সমস্যাই না। আচ্ছা, তাই ইয়াহু দিয়ে করেন, আউটলুক দিয়ে করেন, হটমেল দিয়ে করেন, এগুলো কোনো সমস্যাই না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়াহিদ জামান স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের এই যে ক্লাসগুলা, রেকর্ডিং ক্লাসগুলা, এটা কি আপনার ওই যে ফিচার্ড অপশনে দেখা যাচ্ছে না আর কি, একবারে স্ক্রল করে ওই আপনার পেজে যা দেখতে হয়, এটা কি ফিচার্ড অপশনে ভবিষ্যতে পাওয়া যাবে? আপনাদের এগুলো প্রাইভেটলি দেওয়া হচ্ছে বা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে যেভাবে দেওয়া হচ্ছে ওভাবেই পাবেন, এবং এটা আপনাদের ব্যাচের নাম দিয়ে যেহেতু প্লেলিস্ট আকারে দেওয়া হচ্ছে, এটা প্লেলিস্টে ছাড়া অন্য কোথাও পাবেন না। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে ফেসবুক গ্রুপে যে ফিচার্ড একটা অপশন আছে, ফিচার্ডে ফিচার্ডের মধ্যে কি স্যার ফিচার্ডে যত সম্ভব একটা ভিডিও আছে, সবগুলো ফিচার্ডে না। এগুলা কি স্যার আপনি ফিচার্ডে দিবেন কিনা স্যার, জানতে চাচ্ছিলাম। আপনাদের সবগুলো একসাথে থাকলে ফিচার্ড আমি নর্মালি ক্লাস রেকর্ডিং আপলোড করে দেই, এবার এটা ফিচার্ডে যাচ্ছে না হচ্ছে পিন পয়েন্ট হয়ে যাচ্ছে সেটা তো আমি জানি না। আপনাদের এটা স্যার ক্লাস আমি পাওয়ার বলতে বিষয় যেভাবেই হোক নর্মালি আমি তো পাচ্ছি আপনাদেরকে হচ্ছে দিয়ে দিচ্ছি। আপনার স্যার ক্লাস টপিক এর আগে। রিলেটেড কথা বলেন, ভিডিওটা ম্যান্ডেটরি না, ভিডিও আপনারা সবাই পাবেন, গ্রুপে ফেসবুক গ্রুপেও পাবেন, ইউটিউবেও পাবেন। ঠিক আছে স্যার, ওকে। কর্ণানাথ দাস ম্যাম। কথা শুনতে পাচ্ছি না ম্যাম। কর্ণানাথ দাস, আপনার কথা শোনা যাচ্ছে না। মাহবুবুর রহমান স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমার ওই লিঙ্কডইনে যে পেজ খুলছিলাম, পেজে মানে প্রথম দিকে অপশনটা ছিল আর্টিকেল লেখার অপশনটা, কিন্তু পরবর্তীতে শুধু পোস্টের অপশনটা আসতেছে, আর্টিকেল লেখার অপশনটা আসতেছে না। এটা কিছুদিনের জন্য হচ্ছে সাসপেন্ড করছে হয়তোবা, এটা আপনাদের ও লাস্ট ক্লাসেও যে কেউ একজনের আমি দেখছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আহ, আর কোনো ওই কোশ্চেন? অ্যাপোলোর যেই ফাংশনটা দেখাইছিলেন গত ক্লাসে, মানে এটা যদি আমি আলাদা আলাদা ভাবে করি তাহলে পারি, কিন্তু আপনার ওই যে অ্যাপোলোতে ঢুকে মানে সেই বল দিয়ে একটা ইয়া দেখায়, ফিল্টার অপশন দেখায়, একটা ফিল্টার, ওই ফিল্টারটা যদি আমি কেটে দিই তাহলে আর ওটার মানে আর ব্যাকে আসতে, মানে আমি কি স্ক্রিনটা মানে শেয়ার করব? আমি আপনাদেরকে যা বলতেছি এটা মনে হয় ইন্ডিভিজুয়াল বুঝাইতে পারতেছি। ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমি দেখাইছি, জি 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 এবং জি। তাদের সবগুলো একসাথে তাদের ড্যাশবোর্ডে গিয়ে কালেক্ট করাটা দেখায়নি। বর্তমানে তাদের একটা আপডেট চলছে, এই আপডেটের কারণে হচ্ছে তাদের গেটওয়েতে মোটামুটি একটু সমস্যা হচ্ছে, যার কারণে হচ্ছে বাল্ক ডাটা একসাথে আমি দেখাচ্ছি না। আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করবেন। 20 থেকে 25 আচ্ছা আচ্ছা নাম্বার আচ্ছা 20 থেকে 23 নাম্বার ক্লাস পরেই হচ্ছে লিঙ্কডইনের আমি আবার আরেকটা রিভিশন ক্লাস নেব, তো ওকে সেখানে ওকে গিয়ে হচ্ছে ওকে। আবার সেম জিনিসটা রিপিট করব। আর আপনাদের 10 আচ্ছা থেকে আচ্ছা 15টা ক্লাস একদম 15 নম্বর টপিক পর্যন্ত সবার প্র্যাকটিস ক্লাস থাকে, এবং এগুলো যদি ভালো করে করতে পারেন 15 নাম্বার ক্লাস, 16 নাম্বার, 15 অথবা 16 নাম্বার ক্লাস থেকে আপনাদের মার্কেট প্লেসে নিয়ে
কাজ কিভাবে করতে হবে, গিগ কিভাবে দিতে হবে, সেগুলো হচ্ছে দেখাবো। আচ্ছা 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 আমি প্রথম দিকের লাস্ট আপনাদের সবার ক্লাস হচ্ছে প্র্যাকটিস ক্লাস, ইন্ডিভিজুয়ালি আচ্ছা সবাই প্র্যাকটিস করেন। ঠিক আছে। আর হচ্ছে মানে লিঙ্কডইন লিড জেনারেশনে আমি একটা ইস্যু পাইছি, এটা হচ্ছে মানে আমি ডাক্তার নিয়ে কাজ করছি, তো ওনার রানিং মানে কয়েকটা জায়গায় চাকরি করতেছে, পার্ট টাইম করতেছে, ওনার নিজের ক্লিনিক আছে। তো দেখা গেছে যে মানে ওনার নিজস্ব কোনো ওয়েবসাইট নাই। এখন উনি পার্ট টাইম করে, একটাতে পার্ট টাইম করে, ওটাতে ওয়েবসাইট আছে। আবার লিঙ্কডইনের বাংলাদেশি ডাক্তার? মানে না 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 ইউএসএ। ইউএসএ তে ম্যাক্সিমামদেরই পার্সোনাল পোর্টফোলিও থাকার কথা এবং পোর্টফোলিও থাকবে। বাংলাদেশি কোনো ডাক্তারের তেমন একটা পার্সোনাল না 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 পোর্টফোলিও ওয়েবসাইট নাই। বাংলাদেশি ডাক্তার নিয়ে কাজ করিনি, বাংলাদেশি ডাক্তার নিয়ে কাজ করিনি। মানে একজনের ইস্যু পাইছি যে ওনার কোনো মানে কোম্পানির ওয়েবসাইট নাই, উনি তিনটা জায়গায় চাকরি করে, মানে একটা হচ্ছে নিজে, এখন 3 নাম্বার যেটাতে পার্ট টাইম উনি করে ওইটাতে আমি ওয়েবসাইট পাইছি। এখন লিঙ্কডইনের শুরুতে মানে নামের সাথেই তো প্রতিষ্ঠানের নাম থাকে না, যে আমি ওইখানে চাকরি করি, ওইটার কোনো ওয়েবসাইট নাই, কিন্তু নিচে 3 নাম্বার যেটা আছে শুনেন, ওইটাতে ওয়েবসাইট। একটা কথা বলি, আপনি তিনটা ইনফরমেশন একসাথে পাচ্ছেন। একটা লিডে এত বেশি যখন সময় দিবেন, একটা লিডে হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট, বেশি সময় দিতে গেলে ওই লিড বাদ, ওই লিড নেওয়ারই প্রয়োজন নাই। আমাকে বায়ার 500 লিডের জন্য অর্ডার দিতে পারে, 100 লিডের জন্য দিতে পারে, আবার 5000 লিডের জন্য অর্ডার দিতে পারে। একটা লিডে যদি অতিরিক্ত সময় ব্যয় করে ফেলি, বাকি লিডগুলো কালেক্ট করতে সময় লাগবে। যেটাতে বেশি সময় নিচ্ছে ওটা বাদ, পরেরটাতে যাবেন। হাজার হাজার লিড আচ্ছা আছে, লক্ষ লক্ষ লিড আছে। হুম। আর ব্লগ সাইট কি ওয়েবসাইট হিসেবে দেওয়া না, যাবে কোনো? আচ্ছা ব্লগ আচ্ছা সাইট পার্সোনাল, যদি সে, এটা ডিপেন্ড করে তার ব্লগিং সাইটটা রেগুলার যদি সে ব্যবহার করে, প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে, সেই ক্ষেত্রে দিতে পারেন। এর বাহিরে ডেট ব্লগ সাইট, আজকে দিছি বা হচ্ছে 1 মাস আগে, 1 মাস পর পরে হচ্ছে সে ব্লগ পোস্ট করে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই ইনফরমেশন, ওই ব্যক্তির ইনফরমেশনই বাদ, সে আচ্ছা অ্যাক্টিভ না, না। ওটা তো আবার ঝামেলাযুক্ত, ব্লগ চেক করা লাগবে, ওটা আবার ঝামেলাযুক্ত, ওটা বাদ। আর গত ক্লাসে দেখাইছেন যে ইমেইল চেক করার জন্য propio.io, আর আজকে দেখাইছেন Site24। আমি কি দুইটাই ইউজ করতে পারবো না লিঙ্কডইন দুটাই ব্যবহার। জেনারেশনের? শুনেন, আচ্ছা 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 লিড জেনারেশনের জন্য টুলস আলাদা, লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য আমরা apollo.io ব্যবহার করি। আর বিভিন্ন হুম ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করার জন্য হচ্ছে আজকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই এক্সটেনশন ব্যবহার করে। জি জি যত ওয়েবসাইট থেকে করব সব হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আর ইমেল ভেরিফিকেশন করার জন্য proper.io এবং 24/7 এই দুইটা ওয়েবসাইটে গিয়ে সব ইমেল ভেরিফিকেশন। মেল আচ্ছা আচ্ছা টেস্টারও আছে, মেল টেস্টার বর্তমানে কাজ করছে না, কাজ করতে না, তা তো দেখলাম। মেল আচ্ছা টেস্টারটাও হচ্ছে আমরা ব্যবহার করি। আর আচ্ছা যখন প্রফেশনালি কাজ করবেন সবাই, তখন সবাই প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন, এবং প্রিমিয়াম ভার্সনটা ওই 20-22 নাম্বার ক্লাসের পরেই হচ্ছে প্রিমিয়াম ফি কিভাবে সবাই ব্যবহার করবেন সেটাও দেখাই আমি। আচ্ছা ভাইয়া, তাহলে ক্লাসের বাইরে একটা কোশ্চেন করি, এটা হচ্ছে আমরা যে ক্লাসের ওই বাইরে যে কোনো কোশ্চেন লিঙ্ক নাই স্যার, জাস্ট একটা লিঙ্কডইন, আমি কাউকে মানে সুযোগ লিঙ্কডইন। দিচ্ছি না। আমার আচ্ছা ক্লাস আচ্ছা ঠিক টপিক আছে যা ছিল আমি তা নিয়েই কথা বলবো, ক্লাস টপিকের বাইরে কথা এই মুহূর্তে বলতে চাচ্ছি না, তো অন্য ওকে আরেক ঠিক সময় আছে বলবো। ঠিক আছে জি 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 শিওর। রাকিবুল ইসলাম স্যার। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে যে 9টার সময় ক্লাস হয়, এখন হচ্ছে নামাজ পড়ে এসে অনেকটা সময় মিস করে ফেলি, স্যার 15-20 শুধু মিনিট কি নামাজ একটু আপনি কাইন্ডলি পড়েন? যদি কাইন্ডলি যদি একটু মসজিদে যাই, তো একটু যদি 15 মিনিট যদি সোয়া সেই 9টার সময় যদি সেই ক্লাস হয় সময়টা একটু ভালো হতো। হচ্ছে ক্লাসের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? এ মানে যেহেতু নামাজের 15 মিনিট। ইস্যু, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, আমারও নামাজ মিস হচ্ছে। আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, আমি ক্লাস শেষ করে ঘরে নামাজ পড়তে হবে, এবং 7টা 15 থেকে মিনিট যদি স্যার যদি রিকোয়েস্টটা সম্ভব হয়, মানে সোয়া পসিবল না 9টা স্যার, পর্যন্ত এটা সময়। ইনস্টিটিউট থেকে টাইম ফিক্স করা।
15 মানে মিনিট এই আধা কয়টা দিন? ঘন্টা এদিক সেদিক করলেই হচ্ছে অনেকের ঝামেলা হয়ে যায়, না থাকলেও ঝামেলা হবে। ইনস্টিটিউট যে সময় দিছে ওই সময় নিয়ে হচ্ছে কাজ বা ক্লাস করতে হবে। তো নামাজের সময়টা যেহেতু বেশি কথা বলা যাবে না এখানে, বা নামাজের উপরে কোনো কথা বলা যাবে না, নামাজটা পড়ে আস্তে ধীরে ক্লাস করা। যে অংশটুকু মিস করছেন যদি কোশ্চেন থাকে বলবেন, আর না হয় হচ্ছে ক্লাস টপিক দেখে নেক্সট ডে তে কোশ্চেন করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যেগুলো তাহলে বাদ দিয়েছি ওইটুকু দেখে নিব। ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। এমডি ইব্রাহিম হাসান স্যার। স্যার আমাদের নেক্সট ক্লাস শিডিউল কবে স্যার? ঈদের পরে কত তারিখ থেকে স্যার? 22 তারিখ থেকে 22 তারিখ থেকে। জি স্যার, থ্যাংক ইউ। আপনাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হবে, এদের নোটিশ পোস্ট করা হবে। এমডি আনিসুর রহমান স্যার। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি আসলে একদিনও ক্লাস করতে পারি নাই, আজকে প্রথম ক্লাসে ঢুকলাম, আর হচ্ছে 10টার পরে ঢুকছি। আচ্ছা আর বিষয়টা হচ্ছে যে একটু আমার ব্যক্তিগত ঝামেলার কারণে করতে পারিনি। আমি ফার্স্ট দুইটা ভিডিও দেখে, আপনি ইউটিউবের ভিডিও দেখে, ক্লাসের দুইটা এই ভিডিও দেখে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা। তা আমি বুঝতে পারতেছি না যে আসলে হয়েছে কিনা, এটা কি দেখানোর কোনো বুদ্ধি আছে? আমার ক্লাস দেখাইতে পারে রেকর্ডিং, আজকে একটু। ক্লাস রেকর্ডিং ভিডিও নিতে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিবেন, সেটা দেখে হচ্ছে। জি আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। এটা আমার আমার ফেসবুক আইডিটা হচ্ছে রঞ্জু নামে, আর আসল নাম হচ্ছে মোহাম্মদ আনিসুর রহমান। আচ্ছা, ওটা দেখে নিব তাহলে। একটু প্লিজ একটু দেখে নিন, আর আমি নেক্সট দেখি সময় পেলে এবং পরে ক্লাস করবো। থ্যাংক ইউ। চ্যাট বক্স থেকে আনসার দিচ্ছি। বিবি ফাতেমা ম্যাম, মোবাইল থেকে কিভাবে ইমেল ভ্যালিড চেক করব? কোন ওয়েবসাইট থেকে? কোন ওয়েবসাইট থেকে? আমি যে ওয়েবসাইটে গিয়েছি ওই ওয়েবসাইট থেকে। ইমেল কিভাবে ভেরিফিকেশন করতে হয়, প্রসপার.io একটা ওয়েবসাইট দেখিয়েছি, আজকে আরেকটা ওয়েবসাইট দেখিয়েছি 24/7। এই দুইটা ওয়েবসাইটে যাবেন, এই দুইটা ওয়েবসাইটে গেলে ইমেল এমনিতেই ভেরিফাই করতে পারবেন, এবং ইমেল ভ্যালিড না ইনভ্যালিড সেই জিনিসটা ওখানেই দেখা যাবে। আর আমাদের ক্লাস টপিক শেষ, আজকের ক্লাস টপিকটা শেষ। যারা যেতে যাচ্ছেন লিভ নিতে পারেন, বা শেষ পর্যন্ত যদি কোশ্চেন শুনতে চান তাহলে থাকতে পারেন। শফিক স্যার। হ্যান্ড রেজ করেছেন। শফিক স্যার হ্যান্ড রেজ করেছেন। যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাচ্ছে, এগুলো 6 নাম্বার ক্লাসে আমি ডিটেইললি দেখাবো। লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাদের অনেকেরই করতে বা ভ্যালিড ভাবে করতে দিচ্ছে না, এই ক্ষেত্রে এগুলো নিয়ে মাথা ব্যথা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা একটা টপিক না পারলে আরো 10টা টপিক আছে, সেই 10টা টপিক নিয়ে কাজ করতে পারবো। আমাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? আমি হ্যান্ড রাইজ করতে বলেছিলাম, কারণ হচ্ছে একজনের কথা বলার ভেতরে হচ্ছে অন্য আরেকজন কথা বলে ফেলেন, এই কারণে হচ্ছে সবার মাইক একসাথে মিউট করে দিয়ে আমি কোশ্চেন গুলো নিচ্ছি। শামসুদ্দোহা স্যার। শামসুদ্দোহা স্যার। হ্যালো জি স্যার, বলেন। স্যার, হ্যাঁ, প্রথম থেকে মিসিং করলাম স্যার আধা ঘন্টা, একটু পারিবারিক তাহলে ঝামেলা ছিল। ক্লাস রেকর্ডিং দেখে নিন। আর নেক্সট ক্লাসটা কয় তারিখে স্যার? 22 তারিখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ভিডিওটা দেখতে হবে পুরোটা। আচ্ছা। আনোয়ার হোসেন স্যার। এমডি আনোয়ার হোসেন স্যার। এমডি আনোয়ার হোসেন স্যার, মাইক আনমিউট করে কথা বলেন।
স্যার আমার অ্যাকাউন্টটা মাঝখানে হ্যাং হয়ে থাকে। আমি ওই মাস 2 মাস আগে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছিলাম, তখন এটা বন্ধ হয়ে আছে। এখন নতুন করে জিমেল দিলে এটা আর হচ্ছে না। প্রবলেম সলভিং ক্লাসে দেখায় এগুলো মুখস্থ সলিউশন দেওয়া যাবে না। ওকে স্যার। আমাদের যারা পার্টিসিপেন্ট হ্যান্ড রাইজ করতে পারছেন না, জাস্ট মাইকটা আনমিউট করে যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু এমডি আলাইকুম। মামুন মিয়া স্যার, জি বলেন। এমডি মামুন মিয়া আসসালামু স্যার, আলাইকুম জি স্যার বলেন। স্যার। ওই আমি এই যে আমাদের গ্রুপের ফেসবুক আইডি, ওইখানে দেখলাম যে সবগুলি ক্লাসের রেকর্ডিং দেখাচ্ছে না। এটা কি স্যার একটু ব্যবস্থা রাখা যায় যে সবগুলো ক্লাসের পিছনে রেকর্ডিং দেখাচ্ছে না মানে? মানে ওই যে তৃতীয় ক্লাসের এটা পাইছি, হ্যাঁ, কিন্তু প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস ওই একটু রেকর্ডিং গুলি গ্রুপটা দেখাচ্ছে। একটু ভালো করে চেক করেন। গ্রুপের মধ্যে সবগুলো দেওয়া আছে, হয়তো সিরিয়ালি আগে পরে দেখাবে, তবে সবগুলো ভিডিওই দেওয়া আছে গ্রুপে। আর ইউটিউব চ্যানেলে গেলে ইউটিউব ধন্যবাদ চ্যানেলে স্যার। ডিরেক্টলি পেয়ে যাবেন। ধন্যবাদ স্যার। আমাদের এখন পর্যন্ত আপনাদের কোনো ক্লাস রেকর্ডিং ভিডিও ইউটিউব থেকে স্ট্রাইক বা রিমুভ হয়নি। স্ট্রাইক বা রিমুভ হলে সেটাই আমি আবার চেক করে আপনাদের আপলোড করে দিব। আমার চেকের মধ্যে এখনো কোনো ক্লাস রেকর্ডিং রিমুভ হয়নি। আচ্ছা, ওমর ফারুক স্যার বলেন। পেজেই তো স্যার সবগুলো আছে, স্ক্রল করলে সব পাওয়া যাবে। ওমর ফারুক স্যার, ওমর ফারুক স্যার। জি আসসালামু আলাইকুম স্যার, আমি ওমর ফারুক বলছি। জি স্যার বলেন। স্যার ওই এর আগে ওই যে নাম ছিল না তো, তাই স্যার এটা জানার জন্য আসলে এই জন্য বিষয়টা ফোন দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, নাম দেখা যাচ্ছে। ওকে ওকে ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, অগ্রিম ঈদের আসসালামু শুভেচ্ছা। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।